নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিশীথ কুসুম। বিরাট জুতোর দোকানের কাছে নাকটা ঠেকালো যুথি। বেশ শীত, এই সময় ঠান্ডা কাঁচ ছুঁতে গা শিরশির করে, একটু আরামও লাগে। পাশ থেকে মনসে জিজ্ঞেস করলো, কোন জুতো জোড়া তোমার পছন্দ? আঙুল দেখিয়ে যুথি বলল, ওইটা, ওইটা আর ওইটা। 3 জোড়ায়? হ্যাঁ, 3 জোড়াই আমার চাই। প্রত্যেক জুতোর সঙ্গে নাম লেখা লেবেল ঝোলানো। মুন্সিজ ওই 3 জোড়া জুতোর দাম মনে মনে যোগ করল। 122 টাকা 67 পয়সা। মুন্সিজ পকেটে হাত ঢুকিয়ে গম্ভীরভাবে বলল, ঠিক আছে, কিনে নাও। যুথি চোখ কুঁচকে হাসল। তার পায়ে এক জোড়া বেশ পুরনো চটি। সে বলল, যখন কিনবো একসঙ্গে 3 জোড়ার কম কিনবো না। চলো। ওরা কিন্তু জুতোর দোকানে আর ঢুকলো না, আবার মন্থরভাবে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে। শীতের মধুর দুপুর, ঝকঝক করছে রোদ। এখন চলার ছন্দে একটা আনন্দ স্পষ্ট অনুভব করা যায়। এবার একটা শাড়ির দোকান। শোকেশের সামনে আবার থেমে পড়ল যুথি। নতুন শাড়ির স্টক এসেছে। চেয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। যে কোনো একটার চেয়ে আরেকটা যেন বেশি ভালো। মুন্সিজ বলল, কোনটা কোনটা? যুথি এবার পছন্দ করলো 5টা। মুন্সিজ বলল, দেব, সবটাই কিনে দেব। যুথি বলল, কেন জানি না, আজ আমার খুব সাজতে ইচ্ছে করছে। নতুন শাড়ি, নতুন ব্লাউজ, ব্রা, নতুন জুতো, সেই সঙ্গে একটা ভালো পারফিউম। মুন্সিজের হাতে একটা ব্রাউন প্যাকেটে 3টে মোটা মোটা বই। সে প্যাকেটটা যুথির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা একটু ধরো, আমি চট করে একটা ব্যাংকে ডাকাতি করে কিছু টাকা নিয়ে আসি। যুথি বলল, তুমি একলা পারবে না, আমিও সঙ্গে যাই। এই বইয়ের প্যাকেটটা দেখিয়ে বলবো এর মধ্যে বোমা আছে। তুমি একটা খেলনা বন্দুক কিনে নাও না। আবার হাঁটতে গিয়েই একজন লোকের সঙ্গে যুথির ধাক্কা লাগলো। লোকটি অস্পষ্টভাবে মাফ করবেন বলে দাঁড়িয়ে রইল একটু দূরে। মুন্সিজ লোকটির দিকে চেয়ে আছে। মুন্সিজের বিশাল চেহারা, প্রায় 6 ফুট চওড়া কাঁধ। লোকটি মুন্সিজকে ভয় পাচ্ছে। সে বলল, দেখতে পাইনি, মাফ করবেন। মুন্সিজ নরম করে বলল, ঠিক আছে। যুথি মুখ তুলে ঝাঁঝের সঙ্গে বলল, দাঁড়িয়ে আছেন কেন? লোকটি চমকে উঠে দ্রুত পা চালালো। মুন্সিজ হাসতে হাসতে জিজ্ঞেস করল, তুমি লোকটাকে অমন বকলে কেন? যুথি বলল, আমরা বুঝতে পারি। কি? কখন হঠাৎ লেগে যায় আর কে ইচ্ছে করে ধাক্কা মারে। ওই লোকটা ইচ্ছে করে ধাক্কা মেরেছিল। ওর ঘাড়টা ভেঙে দিয়ে আসি, এখনো বেশি দূরে যায়নি। সেই জন্যই তো ওকে চলে যেতে বললাম। আমার চোখের দিকে তাকালেই তুমি বুঝতে পারতে, তারপর ওর ঘাড় ভেঙে দিতে। চলো, গঙ্গার ধারে যাব। হেঁটে? হ্যাঁ, হেঁটে, যতই দূর হোক। তোমার খিদে পায়নি? খুব। চলো, ওই পার্কটার কাছে একটা দোকানে ভালো ঘুগনি বানায়, পাউরুটি আর ঘুগনি। দোকানটায় টিনের চাল, চেয়ার নেই, বেঞ্চ। তাতে কি হয়েছে, ঘুগনির স্বাদটা খুব ভালো। আমার আজ ইচ্ছে করছে গ্র্যান্ড হোটেলে গিয়ে খেতে। সবচেয়ে ভালো খাবার। গদি মোড়া চেয়ারে বসে আমি পা দোলাবো, ধপধপে সাদা পোশাক পরা বেয়ারা এসে খাবার দিয়ে যাবে। ঠিক আছে, চলো গ্র্যান্ড হোটেলে। পকেটে কত আছে? 3.5 টাকা। তাতে কোনো ক্ষতি নেই। বইগুলো একটু ধরো। ব্যাংক ডাকাতি করবে? না না,
তার দরকার হবে না বলে বইয়ের প্যাকেটটা যুথির হাতে দিয়ে মুন্সিজ কাছে একটা ঘড়ির দোকানে ঢুকে গেল। একটুক্ষণ অপেক্ষা করলো যুথি। পথচারীরা তার দিকে ফিরে ফিরে তাকায়। যুথি আগে এত সুন্দরী ছিল না। টিভি থেকে সেরে ওঠার পর তার শরীরে চোখ মুখে একটা লাবণ্য এসেছে। প্রাচীন দিঘির মতন গভীর কালো চোখ। অন্য মেয়ের তুলনায় সেও বেশ লম্বা। আগে তাকে বড্ড রোগা লাগতো, এখন চলচল করছে স্বাস্থ্য। লাল ব্লাউজ ও লাল শাড়িতে সে অগ্নিকন্যা হয়ে দাঁড়িয়ে আছে। এখন তাকে দেখে অনেকেই পতঙ্গ হতে চায়। যুথি গিয়ে ঘড়ির দোকানে ঢুকল। কাউন্টারের ওপর মুন্সিজের হাত ঘড়িটা খোলা। যুথি জিজ্ঞেস করল, কত দেবে বলছে? মুন্সিজ মুখ না ফিরিয়েই বলল, 70। মোটে একটা ঘড়ির দাম? আমি 90 পেলেই। কখনো না। আহা, এটা বেশি দামি ঘড়ি নয়, HMT সেকেন্ড হ্যান্ড। যুথি কাউন্টার থেকে ঘড়িটা তুলে নিয়ে বলল, বিক্রি করতে হবে না, এসো। দোকানের লোকেরা হতভম্ব। মুন্সিজের আর কিছুই করার নেই, কারণ যুথি ঘড়িটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেছে। কাঁধে ঝাঁকানি দিয়ে বেরিয়ে আসতে হলো মুন্সিজকে। যুথি বলল, চলো আমরা ঘুগনিই খাবো। কাল আমি তোমাকে নিশ্চিত গ্র্যান্ড হোটেলে খাওয়াবো। তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই বিক্রি করে দিয়ে আসবো ঘড়িটা। কাল? হ্যাঁ, কাল আমি বাঁচবো কিনা জানি না। আর ঘুগনি? ওসব কি পাগলের মতন কথা? তুমি তো একদম সেরে গেছো। তাছাড়া টিবি কি আজ আবার একটা কোনো অসুখ নাকি? এ তো জল ভাত। তা জানি, কিন্তু লোকে তো অ্যাক্সিডেন্টেও মরে, সেজন্য নয়। আমি কালকের কথা ভাবছি না। আমার আজকের দিনটাই দারুণ সুন্দর লাগছে। কি চমৎকার রোদ! শরীরটা এত ভালো আছে আজ, আমার নিজেকে রানী মনে হচ্ছে। রানী হয়ে যাও, কে বারণ করেছে তোমাকে? জানো, আজ খুব টাকা খরচ করতে ইচ্ছে হচ্ছে। দারুণ ভালো ভালো হোটেলে খাবো, সারাদিন ট্যাক্সি চড়ে বেড়াবো, কিংবা ট্রেনে চড়ে বাইরে কোথাও চলে গিয়ে আমরা এক হোটেলে থাকবো। ধরো পুরীতে। চলো পুরী চলে যাই। আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 3.5 টাকা। দাঁড়াও, ভেবে দেখি যদি কারোর কাছে ধার পাওয়া যায়। ধার কেন? কেন আমাদের অনেক টাকা থাকবে না? দাঁড়াও, ডাক্তারিটা পাশ করে নি। ওই লোকটাকে দেখো। গাড়ি থেকে একটা লোক নামলো। গাড়িটা প্রায় নতুন। লোকটার গায়ে ঝলমলে স্যুট, মুখখানা গম্ভীর। অর্থবল থাকলে যে ধরনের গম্ভীরতা আসে। লোকটি মুন্সিজকে উপেক্ষা করে যুথির দিকে দুবার তাকালো। যুথি বলল, লোকটার অনেক টাকা আছে তাই না? মুন্সিজ বলল, টাকা থাকলেও এই ধরনের লোকেদের অনেক দুঃখ থাকে, সে আমি জানতে চাই না। ওর অনেক টাকা, অথচ আমাদের কেন টাকা থাকবে না? কেন আমরা আনন্দ করতে পারবো না? পৃথিবীতে কত লোক খেতে পায় না, আমরা তবু তো। ওসব কথা আজ আমি ভাবতে চাই না। আজ আমি শুধু নিজের কথাই ভাবছি। অনেকদিন তো কিছু না খেয়ে শুধু হেঁটে হেঁটে ভালো লাগে, কিন্তু আজ আমার ইচ্ছে করছে যা খুশি তাই করতে, খুব হই হই করতে, অনেক দূরে দূরে বেড়ানো। তুমি আমার হাতে 1 ডজন লাল গোলাপ তুলে দেবে, আমি তোমার জামায় লাগিয়ে দেব মুক্তোর বোতাম। মুন্সিজ গুম হয়ে রইল। যুথি তার বাহু ছুঁয়ে খুব মায়াময় গলায় বলল, তখন স্যানাটোরিয়ামের বিছানায় শুয়ে থাকতাম, যখন তখন মুখ দিয়ে রক্ত উঠত। আমি জানতাম আমি মরেই যাব। টিবি মোটে শক্ত অসুখ না। তোমরা ডাক্তারেরা বলল, তবু তো এই অসুখে মানুষ মরে, মরে না? আমি ভাবতাম আমিও মরে যাব। কেন? কেন মরব? কেন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাব, চলে যাব এই পৃথিবী থেকে? মুন্সিজ মৃদু গলায় বলল, তুমি এখন সেরে গেছো,
তুমি একদম আমার চেয়েও বেশি দিন বাঁচতে পারো। তা হোক। তবু আজ সকালে হাসপাতালের দিনগুলো মনে পড়ছিল হঠাৎ। তারপর ভাবলুম, যখন বেঁচেই উঠেছি তখন এই জীবনটা ইচ্ছে মতন খরচ করব না কেন? যত রকম আনন্দ আছে সব আমার চাই, সব। ঘুগনি ঘুগনি খাবে না? না, আগে গঙ্গার ধারে যাব। গঙ্গা এখান থেকে অনেক দূর। অত দূর যুথির পক্ষে হেঁটে যাওয়া উচিত নয়। যুথির যখন ওখানে যাবার খেয়াল হয়েছে তখন যেতেই হবে। প্রতিটি বাসে সাংঘাতিক ভিড়। মুন্সিজ ট্যাক্সি ডাকলো, তাতেই উড়ে গেল যুথির 10 টাকা। তারপর 1 কাপ করে কফি আর 2 ঠোঙা করে ঝালমুড়ি। বিকেলের পড়ন্ত আলোয় ঝলমল করছে নিসর্গ। কিন্তু নদীর ধারে বসে যুথির মন আরো খারাপ হয়ে গেল। নদী দেখে তার মনে পড়ছে সমুদ্রের কথা, পুরী কিংবা দীঘা। মুন্সিদের সঙ্গে একটা ঘরে অন্তত একটা রাত্রি। একটু সন্ধে হয়ে আসবার পর গাছের আড়ালে মিশে মুন্সি যুথিকে গাঢ়ভাবে একটা চুমু খেল। যুথি একটুও বাধা দিল না কিংবা লজ্জা পেল না। সে বলল, আহ আহ তুমি আমাকে শক্ত করে ধরে থাকো। যদি আর একদিনও না বাঁচি তবু যেন আজকের দিনটা। মুন্সিজ কিন্তু সরে গেল, গম্ভীরভাবে বলল, চলো। কোথায়? চলোই না। এবার হেঁটে হেঁটেই আসতে হলো। চৌরঙ্গির কাছে মুন্সিজ জিজ্ঞেস করল, যদি আজই পুরী যাই তুমি যেতে পারবে? এখনো ট্রেন আছে। যুথি বলল, কেন পারবো না? বাড়িতে শুধু একবার বলে যাব যে চন্দনার সঙ্গে বেড়াতে যাচ্ছি। চন্দনাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব, কিংবা চন্দনা না গেলেও ক্ষতি নেই। মুন্সিজ 2-1 মুহূর্ত ভেবে নিল। সে হোস্টেলে থাকে, তার পক্ষে পালাবার কোনো অসুবিধে নেই। মিউজিয়ামের সামনে যুথিকে দাঁড় করিয়ে বলল, তুমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকো। নিউ মার্কেটে আমার এক বাবার বন্ধুর দোকান আছে। উনি আমাকে ছোটবেলা থেকেই চেনেন। একটা কিছু সাংঘাতিক গুল ঝাড়লে উনি 400-500 টাকা ঠিক দিয়ে দেবেন। দোকান বোধহয় এখনো বন্ধ হয়নি। তুমি আমার পেছনে পেছনে এসো না প্লিজ। বাবার বন্ধু তোমাকে দেখে ফেললে। তা বলে আমি এতটা দূরে দাঁড়িয়ে থাকবো? বুঝছো না, উনি যদি বাই চান্স আমাকে একটু এগিয়ে দিতে আসেন কিংবা বলেন, চলো তোমাকে পৌঁছে দিচ্ছি, তাই তোমাকে এতটা দূরে। মুন্সি সেই যে গেল, গেল তো গেলই। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল যুথির। মুন্সিজ যদি সারা রাতও না আসে তাহলেও যুথিকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ মুন্সিজ কোনো দিন তার কাছে একটাও মিথ্যে বলেনি। সে জানে প্রয়োজনের বেশি 1 মুহূর্তও দেরি করবে না মুন্সিজ। লোকেরা তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে, 2-1 জন কাছাকাছি ঘুরঘুর করছে। তাতে ভয় নেই যুথির। এটা কলকাতা শহর, এখনো 8টা বাজেনি। এখানে ভয়টা কি? আরো 2-1টা মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে আছে, ওরাও নিশ্চয়ই অপেক্ষা করছে কারোর না কারোর জন্যে। একটা ট্যাক্সি একটু দূরে এসে থামলো। সেটা থেকে নেমে এলো একজন রোগা মতন লোক। আস্তে আস্তে হেঁটে লোকটি যুথির ঠিক পাশে এসে দাঁড়ালো। যুথির পা থেকে মাথা পর্যন্ত দেখলো কয়েকবার। যুথিও দেখলো লোকটিকে। লোকটির মুখে মদের গন্ধ। লোকটি আরও কাছে ঘেঁষে এসে ফিসফিস করে জিজ্ঞেস করল, যাবে? যুথি লোকটির চোখে চোখ রেখে বলল, কোথায়? লোকটি বলল, ওই যে আমার ট্যাক্সি দাঁড় করানো আছে। যুথি বলল, একটু দাঁড়ান, আমার এক বন্ধু আসছে, সেও যাবে আমার সঙ্গে। বন্ধু? কে বন্ধু? আপনার চেয়ে অনেক লম্বা, গায়ে খুব জোর। লোকটি যেন কেঁপে উঠল, আর একটুও দেরি না করে হনহন করে এগিয়ে গেল ট্যাক্সির দিকে। প্রায় সঙ্গে সঙ্গেই মুন্সিজ এসে পৌঁছল। সে একটু একটু হাঁপাচ্ছে, দৌড়ে এসেছে তো।
ওই লোকটা কে? জানি না তো। তোমার সঙ্গে কথা বলছিল দেখলাম। হ্যাঁ, কথা বলছিল। তুমি এত দেরি করলে? দেরি করিনি তো, গেলাম আর এলাম। ধুত, কাজ কিছুই হলো না। আমার বাবার সেই বন্ধু একটু আগে বেরিয়ে গেছেন। দোকানে একজন কর্মচারী ছিল, সেও আমাকে চেনে। অনেক বুঝিয়ে বললাম, সে আমাকে 40টা টাকা দিল। ক্যাশের চাবি তার কাছে নেই। তবু তো অনেক টাকা পাওয়া গেছে। মাত্র এই কটা টাকা নিয়ে পুরী যাওয়া যায় না। তাহলে আমরা ডায়মন্ড হারবার যাই। মুন্সিজ একটা দীর্ঘশ্বাস ফেলল। টাকার কাছে পৌরুষ অসহায়। যুথি নিজে থেকে পুরী যেতে চাইছে, অথচ নিয়ে যাওয়ার সামর্থ্য তার নেই। যুথি বলল, ওই লোকটা আমাকে কি বলছিল জানো? বলছিল, চলো। ও কোথায় নিয়ে যেতে চাইছিল আমাকে? মুন্সিজ আবার চঞ্চল হয়ে সামনে তাকালো। ট্যাক্সিটা ছেড়ে গেছে, লোকটাকে আর ধরা যাবে না। মুন্সিজ তিক্তভাবে বলল, হয়তো কোনো হোটেলে, অথবা ডায়মন্ড হারবারে, এমনকি পুরীতেও নিয়ে যেতে পারত। যুথি বলল, বাহ, বেশ মজা তো। তাহলে তো লোকটাকে আটকালেই হতো, ওকে নিয়েই না হয় আমরা সেসব জায়গায় যেতাম। তুমি পাগল? ও তোমাকে একা নিয়ে যেতে চায়, আমাকে সঙ্গে নেবে কেন? তবু ওকে একবার বলে কয়ে বুঝিয়ে যদি রাজি করানো যেত। যুতি, ন্যাকার মতো কথা বলো না। ওরকম একটা লম্পটের সঙ্গে আমরা যাবই বা কেন? যে লোক রাস্তাঘাট থেকে মেয়ে ধরে। ওদের কেন অনেক টাকা? কেন আমাদের নেই? আমাদের বুঝি বাঁচতে ইচ্ছে করে না? তোমার যদি এত আনন্দ করার লোভ থাকে, ওইরকম কোনো লোকের সঙ্গে গেলেই তো পারতে। তুমি আমাকে এরকম কথা বললে? হ্যাঁ, বললাম। আমার টাকা নেই, এই আমাদের মস্ত অপরাধ। তুমি যদি চাও, তুমি ওই রকম লোকের সঙ্গে আজ ফুর্তি করতে পারো, আমি কোনো আপত্তি করব না। কি আসে যায়, ফুর্তি নিয়েই তো কথা। তুমি আপত্তি করবে না? না। ঠিক আছে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আর মাত্র 2 মিনিট কথাবার্তাতেই ঝগড়া চরমে উঠল। মুন্সিজ বড্ড কুমার। সে যুথিকে একা ফেলে রেখে চলে গেল গট গট করে। একটু বাদে আর একটা ট্যাক্সি থামল। একজন স্থূলকায় লোক তার থেকে নেমে হেলতে দুলতে এগিয়ে এলো। লোকটি বেশ মোটা আর বেঁটে, মাথায় বাবরি চুল। সেও এসে যুথির পাশে দাঁড়িয়ে বলল, কি যাবে? যুথি অন্য কোনো দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ, যাব। কত দূরে? লোকটি পানের রস ভর্তি লালা মুখে বলল, ওই যে ট্যাক্সি। লোকটির সঙ্গে গিয়ে যুথি ট্যাক্সিতে উঠল। ট্যাক্সিটা ছাড়ার পর 10-12 গজও এগোয়নি, আবার থেমে গেল ঘচাং করে। তার ভেতর থেকে যুথির গলার চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে। শীতের রাত, তবু রাস্তায় মানুষজন আছে। নারীর কণ্ঠ শুনে ছুটে এলো অনেকেই। যুথি কাঁদতে কাঁদতে বলল, ওই লোকটা জোর করে আমার ওপর অসভ্যতা করছে। রাস্তার লোকজন সেই বেঁটে মোটা লোকটাকে মেরেই ফেলত। তার মধ্যেই মুন্সিজ এসে ট্যাক্সিটার অন্য দরজা দিয়ে উঠে পড়ে লোকজনকে বলল, আমি একে চিনি, আর কোনো চিন্তা নেই। পথে লোকেরা যুথিকে দিয়ে যাচাই করে নিল সত্যি সেই মুন্সিজকে চেনে কিনা। মুন্সিজ ড্রাইভারকে বলল, আপনি গাড়ি চালান। ট্যাক্সি একটু দূরে যাওয়ার পর মুন্সিজ জিজ্ঞেস করল, একে নিয়ে কি করব? যুথি বলল, একে খুন করে ফেলো, এ আমাকে জড়িয়ে ধরেছিল। মুন্সিজ লোকটা চুলের মুঠি চেপে ধরতেই সে হাউমাউ করে উঠল, প্রাণে মারবেন না, দয়া করুন, ছেড়ে দিন, জীবনে আর কখনো। মুন্সিজ লোকটার চুল ঝাঁকাতে ঝাঁকাতে আবার জিজ্ঞেস করল, জড়িয়ে ধরেছে? আর কি করেছে? কোথায় হাত দিয়েছে? যুথি বলল, ওকে ছেড়ে দাও, ও একটা নরকের কীট, তোমার শাস্তির ও যোগ্য নয়।
লোকটা পকেটে একটা মোটা মানি ব্যাগ বের করলো। আমার সব টাকা নিন, আমাকে বাঁচান। মুন্সিজ প্রচন্ড একটা চড় কষালো লোকটার গালে। ট্যাক্সিওয়ালা গাড়ি থামিয়েছে। লোকটা প্রায় আলুর মতন গড়িয়ে নেমে গেল গাড়ি থেকে। ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করলো, এবার যাব? মুন্সিজ বলল, আর এক মুহূর্ত এখানে থাকলে আমি ওকে খুন করেই ফেলবো। ট্যাক্সি চলতে শুরু করলো আবার। মুন্সিজ জিজ্ঞেস করলো, তোমার লেগেছে কোথাও? তোমাকে চুমু খেয়েছে? যুথি বলল, না। মুন্সিজ বলল, ড্রাইভার দাদা, আপনি একটু চোখ বুঝবেন। ট্যাক্সি ড্রাইভার বলল, চোখ বুঝে আমি গাড়ি চালাবো? এসব কি হচ্ছে আজ? এত রকম কাণ্ড চলছে, আমি মাথা ঠিক রাখতে পারছি না। মুন্সিজ বলল, চোখ বুঝতে হবে না, কিন্তু আপনি এদিকে মুখ ফেরাবেন না। যুথি বলল, তুমি যদি আসতে আর 1 মিনিট দেরি করতে, তাহলে আমার সারা জীবনটা ব্যর্থ হয়ে যেত। তুমি লোকটার সঙ্গে ট্যাক্সিতে উঠলে কেন? আমি দেখতে চেয়েছিলাম তুমি কি করো। মুন্সিজ যুথিকে নিজের বুকের কাছে টেনে এনে চুম্বনে আবদ্ধ করল, কিন্তু চুম্বনটি দীর্ঘস্থায়ী হল না। যুথি নিজেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলল, টিবি রোগীকে অত বেশি চুমু খেতে নেই। মুন্সিজ আবার তাকে টেনে নিয়ে যেতেই যুথি বলল, আমার পায়ে কি যেন একটা ঠেকছে। নিচু হয়ে সে তুলে নিল একটা মানি ব্যাগ, সে বেটে মোটা লোকটার। ব্যাগটির মধ্যে অন্তত 700 টাকা। মুন্সিজ স্থিরভাবে তাকালো যুথির দিকে। দুজনের দৃষ্টি কয়েক পলক আবদ্ধ হয়ে রইল। টাকা, তার মানে পুরী, তার মানে আনন্দ, তার মানে যা খুশি করার স্বাধীনতা। যুথি বলল, ট্যাক্সি ঘোরাও, এখনো লোকটাকে পাওয়া যেতে পারে। গাড়ি ঘুরিয়ে আনা হলো সেই জায়গায়। না, লোকটি নেই, পালিয়েছে, কিংবা 700 টাকার মূল্য ওর কাছে বেশি নয়। মুন্সিজ বলল, এখনো পুরীর ট্রেন পাওয়া যায়? যুথি বলল, আমার বুক ব্যথা করছে, এটা বোধহয় নতুন কোনো অসুখ, বাড়ি যেতেই হবে। মুন্সিজ বলল, টাকা দিয়ে কি হবে? যুথি সেটা নিজের হাতে নিয়ে একগোছা টাকা মুঠোয় ধরে হাতটা জানালায় রাখল। ফড়ফড় করে উড়তে লাগলো টাকাগুলো। যুথির সারা মুখ হাসিতে ভরে উঠল। তোমাকে বলেছিলাম না, আজ আমার খুব টাকা ওড়াতে ইচ্ছে করছে। দেখো সেই শখটা কেমন মিটে গেল। মুন্সিজ বলল, সব টাকা উড়িও না, ট্যাক্সি ভাড়া দিতে হবে কিন্তু। তাছাড়া গ্র্যান্ড হোটেলে সেই খাবার ব্যাপারটা মনে নেই? যুথি বলল, তুমি যদি আর 1 মিনিট দেরি করে আসতে, তাহলে আমি ওই লোকটার সঙ্গে গ্র্যান্ড হোটেলে গিয়ে খেতাম। কাল যদি শরীর ভালো থাকে, তোমাতে আমাতে সেই ঘুগনি আর মিষ্টি খাবো, 2 প্লেট করে। বাকি টাকাটা সে ফেলে দিল ট্যাক্সি ড্রাইভারের কোলে। বলল, এগুলো সব আপনার। ট্যাক্সি থেমেছে ট্রাফিকের লাল আলোয়। একটা লোক দৌড়ে এসে বলল, ফুল, ফুল নেবেন? ট্যাক্সি ড্রাইভার দরাজ গলায় বলল, যতগুলো আছে সব দিয়ে দাও, ওই মেম সাহেবকে দাও। ঠিক যেমন ভাবে ট্যাক্সি ড্রাইভারের কোলের ওপর নোটের গোছা পড়েছিল, ঠিক সেইভাবে যুথির কোলের ওপর এসে পড়ল গুচ্ছ গুচ্ছ ফুল। যুথি একটা গোলাপ তুলে নিল, তারপর আপন মনে বলল, কিছু ফুল দিনের বেলা ফোটে, কিছু ফুল রাত্রিরে, এগুলো সব দিনের বেলার ফুল। মুন্সিজ বলল, এ ফুলগুলো ওরা কবরখানা থেকে চুরি করে আনে। যুথি বলল, চমৎকার, তাহলে আমাকে খুব মানাবে। সব ফুলগুলো একসঙ্গে তুলে নিয়ে সে খুব আদর করতে লাগলো। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিশীথ কুসুম গল্পটি।
এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।